ক্লাস 7-এর 12.2 চ্যাপ্টারটা আজকে করছি। তো 12.2 চ্যাপ্টারে শুধুমাত্র একটা ফর্মুলার উপর বেস করেই পুরো চ্যাপ্টারটা করা যেতে পারে। সেটা কি? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলাটা হচ্ছে দুটো আছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার কখন কোনটা ইউজ আমরা করব, কখন প্লাসের ফর্মুলা কখন মাইনাসের ফর্মুলা, সেটা অঙ্কে যেরকম দেওয়া আছে সেরকমই আমরা ইউজ করব। তো এখানে 3-এর অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো 3-এর আজকে আমরা 50% অঙ্ক করব, বাকি 50% অন্যদিন তোমরা ট্রাই করো, না পারলে তখন নেক্সট ভিডিওতে আবার আমরা বাকি অঙ্কগুলো করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা এখানে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 28। আর এখানে আমাদের ভ্যালু বার করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু। তো এখানে যেহেতু মাইনাসের টার্ম দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তো এর দুটো ফর্মুলা হয়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এক্ষেত্রে আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। এখানে এ আর বি হচ্ছে আমাদের কাছে এক্স আর ওয়াই, তাই আমার ফর্মুলাটা দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। তো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 3, তো 3 তার হোল স্কোয়ার প্লাস 2 ডট এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 28। তাহলে এখানে 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে 9, আর 28 দুগুণে 56, 56 আর 9 যোগ করলে হয় 65। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট 3 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, আর আরেকটা এখানে ভ্যালু দেওয়া আছে এল প্লাস এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5। তাহলে এল এম ইজ ইকুয়াল টু কত সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে আমরা এইটাকে ফর্মুলা ব্রেক করব, এল হোল স্কোয়ার প্লাস এম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13। এটা আমার অঙ্কে দেওয়াই আছে। তো অঙ্কে যেহেতু ইকুয়াল টু সাইন দেওয়া আছে এখানে, তাই আগে আর ইকুয়াল টু সাইন বসবে না, বসবে বা। এর ফর্মুলা আমরা কোনটা করবো, প্লাসের না মাইনাসের? এখানে দেখি কার ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানেও আমরা প্লাসই করব। এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 2lm ইজ ইকুয়াল টু 13। নেক্সট আমরা এল প্লাস এম এর ভ্যালু এখানে দেওয়া আছে 5, তো এখানে 5 লিখলে 5-এর হোল স্কোয়ার মাইনাস 2lm ইকুয়াল টু 13। 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5, তার মানে 25, 2lm ইকুয়াল টু 13, বা মাইনাস 2lm ইজ ইকাল টু 25, এর আগে আছে প্লাস চিহ্ন, ওদিকে ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে 13 মাইনাস 25। তো মাইনাস 2lm ইকুয়াল টু 25 থেকে 13 মাইনাস হলে হয় 12, আর বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস ছিল তাই মাইনাস বসলো, দুপাশ থেকে মাইনাসগুলো কেটে গেল। তাহলে lm ইজ ইকাল টু 12, এখানে 2টা গুণে আছে, এর সাথে ভাগে নামবে তাই 2 ক্যান্সেল আউট হলে এখানে 6, তাহলে lm ইজ ইকাল টু 6। এই হলো আমার মান। নেক্সট 5 নম্বর অঙ্কটায় এখানে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4, আর বার করতে বলেছে আমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত। তো আমরা এই টার্মটাকে ভাঙবো আমরা আগে। তো এখানে লিখি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যার ভ্যালু বার করতে দিয়েছে, এটা a এর হোল স্কোয়ার, এটা 1/a টোটালটার হোল স্কোয়ার। এখানে আমরা কার ফর্মুলা ইউজ করবো, এ না বি, প্লাসের না মাইনাসের? তো এখানে আমরা মাইনাসের ফর্মুলা ইউজ করবো, যেহেতু এখানে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে। তো এখানে এটা হবে a মাইনাস 1/a হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ যদি কেটে যায় আর এর ভ্যালুটা দেওয়া আছে 4, যদি আমরা পুট করতে পারি তবে 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 মানে 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু হবে আমার অ্যান্সার কত, 18।
তো নেক্সট 7 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে যে 2x প্লাস 1/x ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে 5। তাহলে বার করতে বলেছে আমাদের 4x² 1/x² ইকুয়াল টু কত। তো যেটা আমাদের দেওয়া আছে এখান থেকে অঙ্কটা স্টার্ট হবে, ঠিক সেম জিনিস, প্রত্যেক কটা একই রকম ফর্মুলা ইউজ আছে, কাজেই ভুল না হওয়াটাই স্বাভাবিক। প্রথমে একে এ আর বিতে ব্রেক করতে হবে। এই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার না ভাঙলে আমরা কিন্তু এ আর বি আলাদা করে খুঁজে পাবো না, তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এটা হবে 2x আর এটা হবে শুধু 1/x। তাহলে আমার কাছে এ হলো 2x আর বি হলো 1/x, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এর দুটো ফর্মুলা আছে, ওপরেই দেখতে পাচ্ছ তোমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে 5, তো আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলাটা ইউজ করবো যাতে এখানে ভ্যালুটা পুট করতে পারি। তো তাহলে আমাদের দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো ব্যাপারটা হচ্ছে ফর্মুলা তোমায় একদম মুখস্থ জল রাখতে হবে। তাতে করে একটা জিনিস কী হবে না, মুখে যখন বলবে তখন ফর্মুলা ওয়াইজই বলতে থাকবো আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এ লেখার সময় আমাদের চোখ থাকবে খাতার ওপর যে এ কোনটা 2x আর বি হচ্ছে 1/x, সেটা ফলো রাখা খুব দরকার। তো এবারের মানটা হচ্ছে দেওয়া আছে 5, তো 5 এখানে লিখলে হবে 5 হোল স্কোয়ার মাইনাস এদিকে x কেটে গেলে 2 দুগুণে পড়ে থাকে 4, তাহলে 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5 × 5 মানে 25 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 21। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 9 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে এখানে x² প্লাস y² ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে 4xy। তাহলে আমাদের দেখাতে বলেছে x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু 410x² y², এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তো অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে কী লেখা আছে x⁴ প্লাস y⁴। এখান থেকে আমরা অঙ্কটা কিন্তু স্টার্ট করলে একে যদি আমরা স্কোয়ারে ভাঙি তাহলে এটা হবে x² ভেতরে y²। তাহলে আমার কাছে অঙ্কে a মানে হয়ে গেল x² আর b মানে হয়ে গেল y²। a b খুঁজে না বার করলে কিন্তু আমরা ফর্মুলা করতে পারবো না। তো আমাদের খেয়াল রাখতে হবে এই হোল স্কোয়ারে ভাঙাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোল স্কোয়ারে না ভাঙলে কিন্তু আমরা এই ভেতরের পোর্শনটা a আর এইটা যে b সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো না। তো ফার্স্ট অফ অল তোমাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ফর্মে কিন্তু ভাঙতে হবেই। এবার নেক্সট এদের মধ্যে প্লাসের মান দেওয়া আর মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা দেওয়া আছে, তো আমরাও সেরকম করব। প্লাসের ফর্মুলা যেটা সেটা মুখে বলতে যাবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এবার এর ভ্যালু দেওয়া আছে 4xy, সেটা এখানে পুট করব, তাহলে হবে 4xy তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে স্কোয়ারটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। 4-এর স্কোয়ার মানে হলো 4×4 = 16, 16। এক্সের স্কোয়ার মানে x², ওয়াই তার স্কোয়ার মানে y², এখানে 2x² y²। 16খানা x² y² থেকে দুটো x² y² বাদ দিলে পরে থেকে 14টা x² y²। তো এটা আমরা অ্যান্সার লিখবো না, এটা যেহেতু প্রমাণ করতে দিয়েছে তাই আমি লিখব প্রুফড। তোমরা বাংলায় লিখো যে প্রমাণিত। আজকে আমরা বিজোড় নাম্বারের অঙ্কগুলো করছি, অর্থাৎ 11টা আমরা চলে যাবো 9-এর পর 11। এখানে দেওয়া আছে 5a প্লাস 1/7 ইজ ইকুয়াল টু ভ্যালু দেওয়া 5, আর এখানে যার ভ্যালু বার করতে দিয়েছে সেটা হচ্ছে 25a² প্লাস 1/49a² ইকুয়াল টু কত। তো এটা আমরা আগে লিখবো। এখানে লিখলে এটা কেমন দেখতে হবে না, 25a² প্লাস 1/49a²। একে প্রথমেই বলেছি আমরা এটাকে হোল স্কোয়ারে ভাঙবো, নইলে a b পাবো না। তো এখানে 25-এর জন্য 5, ভেতরে a, 1-এর ক্ষেত্রে 1, 49-এর জন্য 7 আর a² জন্য শুধুমাত্র a। 49 আছে বলে হোল স্কোয়ারে ঢোকালে এটা 7 হবে। তো আমার অঙ্কে তাহলে এখানে a মানে আমরা পেলাম হচ্ছে 5a আর b মানে পেলাম 1/7a। এইগুলো আমরা ফলো করবো একটু আর b হিসাবে। তো এখানে প্লাসের ফর্মুলা মাইনাসের ফর্মুলা ঠিক এইখানটা দেওয়া আছে, দেখো প্লাসের মানটা দেওয়া আছে, তো আমরা এক্ষেত্রে আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করব। তাহলে কেমন দেখতে হয় প্লাস ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখান থেকে a আর a ক্যান্সেল আউট হলো। এর ভ্যালু দেওয়া আছে এখানে 5,
এটা হবে 5 হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 আর নিচে 7। 5 হোল স্কোয়ার মানে 5 5 25 মাইনাস 10/7। তো এখানে কত হবে 7 × 25, 7 × 25 মানে হচ্ছে 175 মাইনাস 10, 175 মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 165/7। আমরা এটাকে যদি ভাগ করি কী দাঁড়াবে তাহলে 7 দুগুণে 14, 2 25, 3 7 21, 4, তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে 23 পূর্ণ 4 7। নেক্সট 13 নম্বর অঙ্কটাও একই রকম অঙ্ক, সব অঙ্ক আমি বলেছিলাম একটা মাত্র ফর্মুলা দিয়ে টোটাল চ্যাপ্টারটা রয়েছে এখানে। তো এটার ভ্যালু দেওয়া আছে আর আমাদেরকে এটা প্রমাণ করতে হয়েছে, সেটা হচ্ছে m² প্লাস 1/m² ইকুয়াল টু p² মাইনাস 2। এটা আমাদের শো করতে বলছে, দেখাতে বলেছে যে এর মানটা এইটাই আসবে। তো আমরা এইটুকু নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড নিয়ে। তো তাহলে কী হবে এটা না m² প্লাস 1/m²। তাহলে একে প্রথমেই বলেছি আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ব্রেক করা। তো এখানে শুধুমাত্র m, এখানে 1/m, তাহলে এখানে আমার a² প্লাস b² ফর্মুলা প্লাসের ফর্মুলা পড়বে এখানে। আমার এখানে a মানে হচ্ছে শুধু m, b মানে হলো 1/m। So this is the important thing যে we have to find out the value of a and b, যে a আর b কোনটা সেটা আমাকে কিন্তু ভ্যালুটা দেখে রেখে রাখতে হবে। আর ফর্মুলা আমরা মুখে এ বি দিয়েই বলতে বলতে যাব, কিন্তু লেখার সময় এ আর ভি এর ভ্যালুগুলো পুট করব। যেমন এক্ষেত্রে a² প্লাস b² ফর্মুলা কি আবার একই জিনিস, a প্লাস b। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এম কেটে গেল, এর ভ্যালু দেওয়া আছে মাইনাস পি, সো মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস 2। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো মাইনাস পি এর হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ার মানে কোনো কিছু দুবার, তো মাইনাস পি ইন্টু মাইনাস পি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পি ইন্টু পি, p²। তো আমরা প্লাস সাইনটা না লিখতেও পারি। তার মানে দেখা যাচ্ছে যদি এখানে স্কোয়ার থাকে তাহলে এখানে মাইনাস থাকলে আলটিমেট প্লাস হয়ে যাচ্ছে, কারণ মাইনাসটা দুবার কাউন্ট হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে p²। তাহলে p² মাইনাস 2 এই ভ্যালুটাই আমরা পেয়েছি, যেটা আমাদের বার করতে দিয়েছে এখানে। সো এখানে আমরা লিখব প্রুভড, অথবা তোমরা লিখবে প্রমাণিত। নেক্সট 15 নাম্বার অঙ্কটা একটু আলাদা আছে, সরি, -1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4x, আর যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে সেটা দেওয়া আছে 36x², নিচে দেওয়া 1/x² ইকুয়াল টু 28। এটা প্রুফ করতে দিয়েছে। এখানে দেখার বিষয় হচ্ছে যদি এখানেই আমরা স্কোয়ারের ফর্মুলা ভাঙতে আরম্ভ করি তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না, কারণ এখানে নিচে একটা 1/x টার্ম আছে, এখানে কিন্তু শুধু 1 দেওয়া আছে। তো আমরা কি করব দেখে নিই এবার অঙ্কটায়। প্রথমে এখান থেকে একটা কাজ করতে হবে, নিচে আমায় কোনো রকমের 1/x একটা আনতেই হবে। নিচে 1/x আনা মানে x দিয়ে ভাগ, গুণ করলে পাশে গুণ হতো, কিন্তু ভাগ করলে তবেই নিচে আসবে। তো আমার এখানে লিখতে হবে কি না উভয় পক্ষকে x দ্বারা ভাগ, অর্থাৎ 6x² / x, 1/x, 4x/x, প্রত্যেক কটা টার্মকে আমরা x দিয়ে ভাগ করলাম। বলে কী হলো, আমার এখানে x কেটে গেল, এখানে একটা x কেটে গেলে একটা পড়ে থাকবে, তাহলে কী পড়ে এলো 6x 1/x ইকুয়াল টু 4, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব অঙ্কটা। এই ভ্যালুটা আমাদের খুব দরকার 1/x জানার জন্য, কারণ এখানে প্রমাণে আমার কিন্তু 1/x² একটা আছে। তো ঠিক আছে, তো নেক্সট আমরা অঙ্কটা তাহলে কীরকম অ্যাপ্রোচ করবো, 6x² আর নিচে 1/x²। এখানে প্রথমে ব্র্যাকেটে হোল স্কোয়ারে ভাঙতে হবে যেরকম বলেছিলাম, তাহলে এখানে হবে 6x, এটা হবে 1/x। তাহলে আমার অঙ্কে এখানে a মানে হচ্ছে 6x আর b মানে হচ্ছে 1/x। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো এবার আমরা a² প্লাস b² প্লাসের ফর্মুলা ফেলবো না মাইনাসের ফর্মুলা ফেলবো। দেখো ঠিক ওপরেই আমি ভ্যালু বার করেছি মাইনাসের ভ্যালু, তো তাহলে আমার এখানে মাইনাসের ফর্মুলাই ফেলতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এক্স ক্যান্সেল আউট হলো, এর ভ্যালু আমরা এক্ষুনি পেয়েছি এখানে 4। তো 4 যদি বসাই 4² প্লাস 6 দুগুণে 12, তো 4 4 16 প্লাস 12 ইজ ইকুয়াল টু 28।
এটা কিন্তু আমরা অবশ্যই লিখব প্রুফড, কারণ এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, 28 প্রমাণ করতে হবে। আজকে লাস্ট 17 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। এখানে দিয়েছে m মাইনাস 1/m-2 ইজ ইকুয়াল টু 6, আর আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। ওকে, তো দেখা যাচ্ছে এখানে দু জায়গাতেই m-2 আছে, কিন্তু আমার অঙ্কে দেওয়া এখানে শুধু m আছে, এখানে কিন্তু -2 নেই। তোমরা -2 কী করে আনবো? আমরা -2 আমরা কী করে আনবো? চলো দেখা যাক কী করে -2 আনা যেতে পারে, তারপর অঙ্কটা করা যাবে। তো এখানে m আছে মাইনাস 1/m-2, 6কে আমরা ভাঙলাম 4 + 2। এবার এই +4 +2 যদি আমাদের এদিকে আসে তাহলে কী হয়ে আসবে? তাহলে আমাদের +2 লিখলে -2 হয়ে আসবে, তাহলে হবে এটা m-2 মাইনাস 1/m-2 ইজ ইকুয়াল টু, শুধুমাত্র পড়ে থাকবে 4, কারণ 2 এদিকে এসে গেছে। এই হচ্ছে আমার ভ্যালু, এটা বার করলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা ধরে অঙ্কটা করব। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমার এখানে বার করতে দিয়েছে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার। তো এখানে আমার a মানে হচ্ছে m-2 আর b মানে হচ্ছে 1/m-2। তোমাদের যদি অসুবিধা হয় এটাকে আরেকবার লিখে নিতে পারো 1/m-2 পুরোটার হোল স্কোয়ার, তাহলে সুবিধা হবে যে a আর b পেয়ে গেলাম। এবার আমার এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাসের মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই আশা করি, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তো আমরা এখানে মাইনাসের ফর্মুলাটাই ফেলবো। তাহলে আমার এখানে ফর্মুলা কী হবে? a মাইনাস b, a, ওকে, এই যে এটাই আমার কাছে মাইনাস বি, ওকে ক্লিয়ার, তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ক্লিয়ার। তাহলে a মানে হচ্ছে m-2 আর b মানে 1/n-2। এখানে m-2 m-2 ক্যান্সেল আউট হয়ে গেল। এর ভ্যালু আমরা বার করেছি এক্ষুনি উপরেই, যে 4 বক্সের মধ্যে। তো এখানে যদি ভ্যালুটা লিখি 4 তার হোল স্কোয়ার প্লাস 2, 4-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4 × 4 = 16, আর প্লাস 2, 16 + 2 ইজ ইকুয়াল টু আসছে তোমার 18। ওকে, তো এই হলো আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা আবার নেক্সট ভিডিওতে এর বাকি অঙ্কগুলো আমরা করব। তার মধ্যে তোমরা ট্রাই করো অঙ্কগুলো, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। প্রত্যেকে কিন্তু লিখবে, কমেন্ট করবে, জানাবে আমাকে, না লিখলে আমি বুঝতে পারছি না। প্রত্যেকে জানাবে ভালো করে যে আদৌ বুঝতে পারছো কি না, লেখা বোঝা যাচ্ছে কি না, অডিওতে কোনো সমস্যা হচ্ছে কি না। আশা করি এই ভিডিওতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, যথেষ্ট পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা লেখাই। তো তোমরা একটু দেখে আমাকে জানিও যে ভিডিওটা কেমন হলো আর অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা ঠিকঠাক। শুধুমাত্র একটা ফর্মুলার উপর বেস করে কিন্তু টোটাল চ্যাপ্টারটা, ডোন্ট ফরগেট দ্যাট। তাই ফর্মুলাটা জেনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে এ আর বি প্রত্যেকটা অঙ্কে ফাইন্ড আউট করা, কোনটা এ কোনটা বি, কোন ফর্মুলাটা ইউজ করবো, প্লাসের ফর্মুলা না মাইনাসের ফর্মুলা। তো এখানে দেখার বিষয় কিন্তু এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেক কটাকে হোল স্কোয়ার ফর্মে ভেঙে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা তো অঙ্কে দেওয়া ছিল বলে তাই, বাট আদারওয়াইজ এখানে প্রত্যেক কটাকে 36x² দিয়ে অঙ্ক করলে হবে না, আমার এটাকে হোল স্কোয়ার ভেঙে এ আর বিকে বার করতে হবে, তবে আমরা অঙ্কে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু নয়। তো যাই হোক, যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে জানিও হোয়াটসঅ্যাপে, তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের নেক্সট অঙ্কগুলো করা যাবে। চলো, গুড নাইট। ও হ্যাঁ, অবশ্যই হেডফোন ইউজ কিন্তু করবে, যেন বলতে না হয়। বাই।